এইখানে একটা আমাদের এমএলএ তরফ থেকে শ্মশান হয়েছে, কিন্তু জলের অভাব বলে এইটা ব্যবহার হচ্ছে না এখন। লাইন তো নাই, তাহলে কি করেন? রাত্রেবেলা ওই 1000 টাকা জ্বালিয়ে আমরা ওই কাজ করি। পানীয় জল এবং যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ সহ এটা হলে শ্মশান অত্র এলাকার সমস্ত প্রায় 2টা অঞ্চলের লোক এই উপকৃত হবে। আর ওখানে যেটা সব থেকে বড় প্রবলেম আছে ইলেকট্রিকের প্রবলেম। রাত্রিবেলা মৃতদেহ সৎকার করা যায় না বলে এলাকার লোক অন্যত্র নদীর ধারে গিয়ে মৃতদেহ সৎকার করে, যেহেতু ইলেকট্রিকের ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবো। শ্মশান ঘাট নাকি বনজঙ্গল বোঝার উপায় নেই। নেই পানীয় জলের ব্যবস্থা, নেই বিদ্যুৎ, এমনকি শ্মশানে পৌঁছানোর মতো সুগম রাস্তাও অধরা। এই চরম বেহাল দশার মধ্যেই উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত মহানন্দা নদীর তীরে ঐতিহাসিক চূড়ামন মহাশ্মশানে বছরের পর বছর ধরে মৃতদেহ সৎকার করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইংরেজি আমলের নীল চাষের স্মৃতি বিজড়িত এই এলাকায় জমিদার ভূপাল চন্দ্র রায়ের সময় থেকেই মহানন্দার তীরে শ্মশান ঘাট হিসাবে এটি ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয় দুটি অঞ্চলের একাধিক গ্রামের মানুষ বহু বছর ধরে এখানে শেষকৃত্য সম্পন্ন করে আসছেন। গ্রামবাসীদের অভিযোগ, কয়েক বছর আগে এখানে একটি শ্মশান চুল্লি ও বিশ্রামাগার নির্মাণ করা হয়েছিল ঠিকই, কিন্তু পরিকাঠামোগত মৌলিক সুবিধাগুলো এখনো অনুপস্থিত। পানীয় জলের ব্যবস্থা না থাকায় চুল্লি পরিষ্কার কিংবা স্বজনহারা মানুষদের তেষ্টা মেটানোর কোনো সুযোগ নেই। অন্যদিকে বিদ্যুতের আলো না থাকায় রাতের অন্ধকারে কৃত্রিম আলো জ্বেলেই কোনো মতে শেষকৃত্যের কাজ সারতে হয়। ফলে ঘন জঙ্গল ও কাঁচা রাস্তার পথ পেরিয়ে রাতের বেলায় শবদাহ করতে এসে চরম ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। জেলা পরিষদ সদস্য শায়েস্তা আলম জানান, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। পানীয় জল এবং যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ সহ এটা হলে শ্মশান অত্র এলাকার সমস্ত প্রায় 2টা অঞ্চলের লোক এই উপকৃত হবে। এটা চূড়ামন রাস্তাও নাই, বিদ্যুতের জন্য আমরা এর আগে ব্যবস্থা অনেক রকম ব্যবস্থা চেষ্টা করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত বাস্তব হয়ে ওঠেনি। না, শ্মশান চুল্লিটা ধোয়ার জন্য এখনো জলের ব্যবস্থা করে ওঠা যায়নি। এখন জায়গা কিছু পাওয়া যাচ্ছে না, সরকারি অনুদান না পেলে তো আর হবে না। সরকারি অনুদান ছাড়া রাস্তা তো সম্ভব নয়। রাস্তা উল্লেখ আছে? রাস্তা উল্লেখ আছে, রাস্তা আছেও সাইড দিয়ে, কিন্তু পাকা নাই, ওই কাঁচা জঙ্গলের মধ্যে দিয়ে। এর অবস্থাও তো জঙ্গলে ভর্তি। এইখানে একটা আমাদের এমএলএ তরফ থেকে শ্মশান হয়েছে, কিন্তু জলের অভাব বলে এইটা ব্যবহার হচ্ছে না এখন। লাইন তো নাই, তাহলে কি করেন? রাত্রেবেলা ওই 1000 টাকা জ্বালিয়ে আমরা ওই কাজ করি। বিদ্যুতের কোনো পরিষেবা নাই। এর আগেও দেওয়া হয়েছিল বিদ্যুতের জন্য, অনেকবার বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি বিদ্যুৎ। মহানন্দার নদীর ধারে, ওই জন্য জলের অভাবের জন্য আমরা নদীর ধারেই করছি। এই পাকা এটা থাকা সত্ত্বেও আমরা এখানে জলের অভাবের জন্য আমরা এটা ব্যবহার করতে পারছি না। আমি তো সেখানকার সমস্যার কথা শুনেছি, আমি ওখানকার জেলা পরিষদের সদস্য। বিগত দিনে আমি একবার রাস্তাটার উদ্যোগ নিয়েছিলাম এবং স্যাংশনও করিয়েছিলাম, কিন্তু যেহেতু ওখানে কোনো সরকারি জায়গা নেই, মানে পাবলিকের জায়গা নিয়ে সেটা করতে হবে, তো সেই জায়গা পাওয়া যায়নি, ফলে রাস্তাটা হয়নি। সত্যি কষ্ট করে। এবং ওখানে জলের একটা আমি স্কিম ধরেছি। আর ওখানে যেটা সব থেকে বড় প্রবলেম আছে ইলেকট্রিকের প্রবলেম। রাত্রিবেলা মৃতদেহ সৎকার করা যায় না বলে এলাকার লোক অন্যত্র নদীর ধারে গিয়ে মৃতদেহ সৎকার করে, যেহেতু ইলেকট্রিকের ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবো, যাতে এই সমস্যাটার দ্রুত সমাধান করা যায়। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ
স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।